ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মহুয়া বনাম অমৃতা যুদ্ধে মহা উত্তাপের অপেক্ষায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। 24 ঘন্টারও কম ব্যবধানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের টক্কর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর। আজ মহুয়া মৈত্র সমর্থনে তেহট্টে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল তেহট্টেই কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় সমর্থনে নরেন্দ্র মোদীর সভা। সন্দেশখালীর জমি মামলায় সিবিআইকে সাহায্য করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিবিআইকে সাহায্য করতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। সিবিআই এর অভিযোগ, রাজ্য সহযোগিতা করছে না। পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। আলোর ব্যবস্থা হয়েছে, সিসিটিভির কি হলো, প্রশ্নও তুলেছেন বিচারপতি। জেলা শাসক রিপোর্ট না দিলে আদালত অবমাননা, প্রধান বিচারপতির অবজারভেশন। এখনো হুমকি, মহিলার এফআইআর করতে চাইছেন না। অভিযোগ আইনজীবী প্রিয়াঙ্কা টেবরেওয়ালের। এফআইআর করলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা টেবরেওয়াল। আরো বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিল সিবিআইকে, রাজ্যকে? সিবিআই এর পক্ষ থেকে যে রিপোর্ট জমা পড়ার কথা ছিল, আজকে সিল্ড কভারে সিবিআই সেই রিপোর্ট জমা দেয় এবং সেটাতে যথেষ্ট ঠিক গতিতেই সিবিআই তদন্ত এগোচ্ছে, এমনটাই মন্তব্য করেন প্রধান বিচারপতি। একই সঙ্গে সিবিআই এর অভিযোগ, রাজ্য যে ল্যান্ড গ্র্যাবিং অর্থাৎ জমি দখলের বিষয়টি এসছে, সেই সংক্রান্ত কোনো ধরনের সহযোগিতা রাজ্য করছে না। প্রধান বিচারপতি রাজ্যকে নির্দেশ দেন যাতে এই সংক্রান্ত সাহায্য যাতে সিবিআইকে করা হয়। একই সঙ্গে সন্দেশখালীর যে সমস্ত এলাকা নিয়ে অভিযোগ রয়েছে, সেই সমস্ত এলাকায় 15 দিনের মধ্যে সিসিটিভি এবং আলো বসাতে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আজকে সেই সংক্রান্ত কোনো রিপোর্ট না জমা পড়ায় রীতিমতো ক্ষুব্ধ প্রধান বিচারপতি। তাঁর বক্তব্য, শীর্ষ আদালতে এই মামলাটি চললেও সেসব কোনো ধরনের নির্দেশ না দেওয়ায় যদি পরবর্তী শুনানির দিন এই সংক্রান্ত কোনো রিপোর্ট জমা না পড়ে, তাহলে সেটা আদালত অবমাননা হিসেবেই ধরা হবে। হাইকোর্টের অবজারভেশন যথেষ্ট করা, অনেক ধন্যবাদ শ্রাবন্তী। এত উন্নয়ন সত্ত্বেও এই গরমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ছুটে বেড়াতে হচ্ছে? কোথাও কি কোনো ফাঁক রয়েছে? টিভি9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। এত উন্নয়নের পর এই অমানবিক পরিশ্রম করতে হচ্ছে কেন? তাহলে গলতটা কোথায়, কোন কারণে? কেন এই গরমের মধ্যে মমতাদিকে দিনে 2-3টে করে মিটিং, অভিষেককে এই কর্মসূচি চালিয়ে যেতে হবে? তাহলে আমাদের মধ্যে কোথাও কিছু ফাঁক থাকছে। এই ফাঁকটা ভরানোর কথা আমরা বারবার বলতে চাই। সেটা যদি দল শোনে ভালো, নইলে দল নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার উপর ভর করে চলেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছেন, ফলে অন্যান্য সমস্ত ঘাটতি ঢেকে গিয়ে ভোটের রেজাল্টটাই শেষ কথা বলে। ঘোষের কাছ থেকে যখন এরকম একটি মন্তব্য ভেসে আসছে, তখন চুপ করে বসে নেই বিজেপি শিবিরও। কি বলেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। কেউ কেউ বলছেন মানিকতলার নির্বাচনকে কেন্দ্র করেই যে আভ্যন্তরীণ রসায়ন তৈরি হয়েছিল, তার ফলাফল এটা। আমরা আবার বলছি, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন নিয়ে বা দ্বন্দ্ব নিয়ে বা কুণাল ঘোষের সরে যাওয়া নিয়ে আমাদের খুব একটা উৎসাহ নেই। আমরা এই কারণেই গতকালকে বলেছিলাম যে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে যে প্রেস রিলিজ জারি করা হয়েছিল, তার শেষ শব্দবন্ধ যেটা আছে, সেটা কার্যত তারা সংবাদ মাধ্যমকে থ্রেট করেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খোঁচা কুণাল ঘোষের। কর্মীরা দেখতে পান না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, মানুষ সাংসদের পরিষেবাই পায় না। তাই শশী পাঁজা বা মহিলা কোনো প্রার্থী উত্তর কলকাতায় দাঁড়ালে ভালো হতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর তো দলের প্রার্থী হয়েই প্রচারে নেমেছি, এতে কোথায় সমস্যা? মন্তব্য কুণাল ঘোষের। আমার প্রশ্নটা হচ্ছে, সুদীপ দাস সিনিয়র, সুদীপ দার বয়স হয়েছে, গত 10 বছর 15 বছর ধরে উনি সভাপতি আছেন, এখনো জেলা কমিটি করেননি, এখনো একটা জেলা পার্টি অফিস করে উঠতে পারেননি। সাধারণভাবে উনি লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন না, কর্মীরাই ওনাকে দেখতে পায় না, সাধারণ মানুষ এমপির পরিষেবা পায় না। ফলে এই জায়গায় এসে উনি অবসর নিন। ডক্টর শশী পাঁজা বা মহিলা কোনো প্রার্থী কখনো উত্তর কলকাতায় হয়নি, সেটা হলে ভালো হতো। আমি তো এইটা বলেছি। কিন্তু মমতাদি বা অভিষেক ক্যান্ডিডেট ঘোষণা করে দেওয়ার পর সেই ক্যান্ডিডেটের হয়েই তো নেমেছি, এতে কোথায় সমস্যা? তীব্র গরমকে মাথায় করে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। ডানকুনির মিরপুরে ভোটের প্রচার কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রচারে মিছিল থেকেই আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে তীব্র আক্রমণ করলেন কল্যাণ। আইএসএফ বিজেপিকে ভোট না দিতে ভোটারদের অনুরোধ করলেন। আপনারা দেখছেন সেই ছবি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র গরমকে উপেক্ষা করেই প্রচারে নেমেছেন। প্রচারে নেমে আইএসএফ বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন। ভোটের প্রচারে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসের আরেক প্রার্থী সৌগত রায়ও। সৌগতের প্রচার মিছিলে দেখা গেল মন্ত্রী ব্রাত্য বসুকে। ঢাক ঢোল বাজিয়ে আদিবাসী নৃত্য প্রচার মিছিলে। তাপপ্রবাহ প্রচারে সাড়া মিলছে দাবি সৌগত। আর এবার আপনাদের দেখাচ্ছি বেলঘরিয়ায় ভোটের প্রচারে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। তীব্র গরমেও প্রচারে খামতি নেই বাম প্রার্থীর। প্রচারে হাতিয়ার দুর্নীতি, শাসক দলের কোন্দল। চাকরি দুর্নীতি নিয়ে কুণালের বক্তব্যকে সমর্থন সুজনের। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।